আমরা ঠিক 9:30 শুরু করবো ইনশাল্লাহ। আমরা কি শুরু করে দেবো ইনশাল্লাহ? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে একটা দ্বীনি তালিমে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিচ্ছেন। এজন্য আমরা প্রথমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং আজকের যে বিষয়টা নিয়ে আমরা অল্প একটু সময় আলাপ করব সেটা হচ্ছে সিরাত কেন পড়বো, কিভাবে পড়বো। তো আপনাদের মনে হতে পারে যে এইটা আবার আলোচনার কি প্রয়োজন, বিশেষ করে প্রথম অংশটুকু সিরাত কেন পড়বো। এটা তো আমরা কম বেশি সবাই জানি যে সিরাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, এবং তার জীবনী তো অবশ্যই সবাইকে পড়তে হবে, এটা আবার নতুন করে জানার কি আছে। বাট আমি আজকে একটু ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে এই বিষয় নিয়ে আলাপ করব, ঠিক আছে? এবং আশা করি আপনারাও আজকের আলোচনার পরে একটু নতুন অ্যাঙ্গেল থেকে একটু বিষয়টা ভাবার আহ, একটা অবকাশ পাবেন ইনশাআল্লাহ তাআলা। আমি প্রথমে সিরাত কেন পড়বো এই আলোচনায় যাওয়ার আগে যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে সিরাতের পরিচয়টা আমাদেরকে একটু খতিয়ে দেখতে হবে। হ্যাঁ, যদি আমরা এটুকু শুধু জানি যে সিরাত হচ্ছে আল্লাহ রসুলের জীবনী, তাহলে কিন্তু আমরা এটা আমাদের জন্য যথেষ্ট না বিষয়টা অনুধাবন করার জন্য। একটা হচ্ছে জানা সিরাত কেন পড়বে এটা আপনারা সবাই জানেন, বাট আজকে আমরা একটু অনুধাবন করার চেষ্টা করব, হ্যাঁ, যে আমরা সিরাতটা কেন পড়বো এবং কিভাবে পড়বো। তো সিরাহ এই শব্দটা বেসিক্যালি অ্যারাবিক সারয়াসিরু থেকে আসছে। হ্যাঁ, সারয়াসিরু এর মাজদার বা নাউন হচ্ছে সাইরন। তো সাইরন থেকে আসছে সাইরতুন। এই সাইরতুন শব্দের অর্থ হলো ভ্রমণ করা, ট্রাভেল করা। ঠিক আছে, আমরা যে কোনো জায়গায় ঘুরতে যাই, বেড়াতে যাই, ভ্রমণ করি, এটাকে বলা হয় সাইরতুন। আর সাইরতুন শব্দটা থেকে আসছে সিরতুন, যেটাকে আমরা সিরাত বলি সংক্ষেপে। বাংলায় সিরাহ শব্দের অর্থ হলো জীবনাচার অথবা আচরণ। এখন মজার বিষয় হলো এই দুইটা শব্দের মধ্যে যোগসূত্রটা আমাদেরকে বুঝতে হবে যে ভ্রমণ করা, চলা এবং জীবনাচার দুইটার মধ্যে সম্পর্কটা কি। কেন ভ্রমণ করা থেকে সিরা শব্দটার উদ্ভব হলো বা জীবনাচার শব্দটার উদ্ভব হলো। মূলত যখন আমরা কোনো ব্যক্তির জীবনী পড়ি তখন
সেই ব্যক্তি তার সারাটা জীবন যে পথ হেঁটে এসেছে, সারাটা জীবন যে পথে তার জীবন অতিবাহিত করেছে, সারাটা জীবন সে যে পথে তার জীবনকে চালিয়েছে, সেটাই কিন্তু আমরা তার জীবনের মধ্যে খুঁজে পাই। ফর এক্সাম্পল, আপনি নেলসন ম্যান্ডেলার জীবন যদি পড়েন, তার এই যে সংগ্রাম, হ্যাঁ, রেসিজমের বিরুদ্ধে তার যে এত দীর্ঘ সংগ্রাম এবং তার আন্দোলন, হ্যাঁ, এবং সে 26 বছর যে এটা নির্জন দ্বীপে নির্বাসনে ছিল, এই যে তার সারা জীবনের, হ্যাঁ, তার জীবনের অলিতে গলিতে যেন আপনি হেঁটে বেড়াচ্ছেন যতক্ষণ আপনি তার জীবনীটা পড়ছেন। অর্থাৎ যে কোনো ব্যক্তি জীবনী পড়া মানে সেই ব্যক্তির হেঁটে আসা পথে হাঁটা শুরু করা। এই অর্থেই ভ্রমণ করা বা সাইরতন শব্দটা থেকে সিরতন শব্দটা আসছে। এখন এটা কেন বললাম? বিষয়টা হচ্ছে, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পড়ি বা সিরাত পড়তে যাই, তখন কি আমরা সত্যিকার অর্থেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পথে তার জীবনটা হেঁটে এসেছেন, সেই পথে হাঁটার অনুভূতি কি আমরা পাই? বা আমরা কি ফিল করি আমি কি পড়ছি, কোন পথে আমি হাঁটছি, এটা কি আমরা সত্যি ফিল করি? ঠিক আছে, যদি সত্যিই ফিল করতাম, তাহলে আমাদের কাছে সিরাতে অনুভূতিটা একটু ভিন্ন রকম হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে হিজরতের মধ্যে ওনার যে অনিশ্চয়তা, ওনার যে মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে উনি ঘর থেকে বের হলেন, গারে সাওরে 3 দিন লুকিয়ে থাকলেন, সেখান থেকে পদে পদে উনি মৃত্যু ঝুঁকি নিয়ে মক্কা থেকে তিনি কুবায় গেলেন, কুবা থেকে মদিনায় গেলেন, এই যে একটা আহ বিপদ সংকুল জার্নি এবং একটা পদে পদে মৃত্যু ঝুঁকিতে ভরা একটা জার্নি, আমরা কি হিজরতের বিবরণ পড়ার সময় সত্যি কি এই জার্নির ভয়াবহতা ফিল করি? আমরা কি অনুধাবন করি যে কত কষ্ট করে জার্নি ছিল? হ্যাঁ, এই যে যখন উনি হিজরতের মধ্যে যাচ্ছেন, দেখেন, মক্কা থেকে মদিনা উনি প্রায় 10 দিন সময় নিয়ে, এখন আমরা বাসে করে কতক্ষণ লাগে আমাদের, 6 ঘন্টা, 5.5 ঘন্টা, ওনার 10 দিন সময় লেগেছিল। হ্যাঁ, আহ, উম, আপনার কুবা পৌঁছতে লেগে, সরি, 7 দিন সময় লেগেছিল কুবা পৌঁছতে মক্কা থেকে। এই যে 7 দিন উনি মরুভূমির মধ্যে দিয়ে এত রৌদ্র তপ্ত অবস্থায়, ক্লান্ত, শ্রান্ত, বিধ্বস্ত অবস্থায় উনি পথ চললেন। এই পথ চলার মধ্যেও যখন উনি উম্মে মাবাদের ঘরে তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন, একটু বিশ্রামের জন্য থেমেছিলেন, তখন তাকে দেখে উম্মে মাবাদ বলছিল যে, খুব অসাধারণ একটা হাদিস আছে, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে। তো দেখেন, ওই হাদিসের মধ্যে উম্মে মা'বাদ বলছেন যে, রাআইতু রাজুলান, আমি এমন একজন মানুষকে দেখলাম, যাহিরাল ওয়াদাআহ আবলাজাল ওয়াজহ হাসানুল খলক লাম তাইবহু সাজলা ওয়া লাম তুজরি বিহি সালা। হ্যাঁ, এবং অনেক লম্বা একটা হাদিস। তো এই যে অল্প একটু সময় তিনি আল্লাহ রাসূলকে দেখেছেন, তার মধ্যে তিনি বলছেন যে এমন চোখ ধাঁধানো সৌন্দর্য তার এবং আলোক উজ্জ্বল মুখ, হ্যাঁ, উত্তম দেহসৌষ্ঠব, তার শরীর অস্বাভাবিক রকমের মোটা নয় এবং মাথার আকারও দৃষ্টিকটু রকমের ছোট নয়। এরপর তিনি আরো বর্ণনা দিচ্ছেন সামনে এসে, হ্যাঁ, যে আহওয়ার, আকহাল, আজাজ, আকরম, এই 4টা ফ্রেজ আল্লাহ রসুলের ব্যাপারে তিনি উনি ইউজ করেছেন। আহওয়ার মানে হচ্ছে তার চোখের মণিটা দেখলে যেন মনে হয় চোখের মধ্যে সুরমা দেয়া, কিন্তু অ্যাকচুয়ালি সুরমা ছিল না। আজাজ, তার ভ্রুর বর্ণনা দিচ্ছে যে ধনুকের মতো বাঁকানো এবং মোটা ভ্রু। আকরন মানে 2 ভ্রুগুলো ছিল পৃথক। তাহলে দেখেন, আরো লম্বা হাদিস, আমি পুরোটা যাচ্ছি না। এত চমৎকার বর্ণনা উম্মে মাবাদ দিচ্ছেন কখন? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারেই ক্লান্ত শ্রান্ত অবস্থায় বিশ্রাম নেওয়ার জন্য তার তাঁবুতে মরুভূমির মধ্যে তিনি ঢুকেছেন। তাহলে এত বিধ্বস্ত অবস্থাতেও যদি তিনি এত সুন্দর হন, তাহলে স্বাভাবিক অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর ছিল। বাট আমরা যখন সিরা পড়ি, আমরা কি তার এই সৌন্দর্যকে উপলব্ধি করি? বা হিজরতের জার্নিটা যখন আমরা পড়ি, তখন কি এই বিষয়টা আমরা উপলব্ধি করি? আরেকটা হাদিসের মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, তিনি যেহেতু আল্লাহ রাসূলের খুব ঘনিষ্ঠভাবে খিদমতে ছিলেন দীর্ঘদিন, তো তিনি বলছেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চাদর ছিল, মানে একটা গাউন ছিল জুব্বার মতো, যেটা তিনি কোনো রাষ্ট্রদূতরা আসলে, হ্যাঁ, তিনি এটা পরিধান করতেন। অত্যন্ত মূল্যবান, দামি এবং খুব গর্জিয়াস একটা কাপড় ছিল এটা। তো তিনি বলছেন একবার
পূর্ণিমা রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চাদরটা পরে ঘর থেকে বের হলেন, এই জুব্বাটা পরে। তা আমি দূর থেকে দেখছিলাম এবং আমি মানে জাস্ট আপনি একটু ফিল করেন যে একটা মরুভূমির মধ্যে, হ্যাঁ, এটা শহুরে বাস্তবতায় আপনি বুঝতে পারবেন না, ঢাকা শহরের বাস্তবতায়। জাস্ট চিন্তা করেন কখনো গ্রামের মধ্যে, বা যদি আমরা কখনো, আমাদের তো দেশের মরুভূমি নাই, বাট ধরেন আপনি মানে কোনো ফাঁকা মাঠের মধ্যে পূর্ণিমার রাতের যে একটা সিনারি, ওই যে বিউটিটা, ওইটা জাস্ট একটু চিন্তা করেন। তো আনাস ইবনে মালিক বলছে যে এই মরুভূমির মধ্যে, হ্যাঁ, এই যে সেদিন ছিল একদম ভরা পূর্ণিমার রাত। তো আমি মানে প্রকৃতির দিকে তাকালে মানে চোখ সরানো যায় না, এরকম একটা সিনারিও। তো এর মধ্যে আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘর থেকে বের হয়ে আসলেন। তো আমি একবার ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার আল্লাহ রসুলের দিকে তাকাই, এবং আমি কম্পেয়ার করার চেষ্টা করি কে বেশি সুন্দর। তো আমি মানে আমি কনফিউজড, এভাবে আমি আরেকবার তাকালাম, আরেকবার তাকালাম, তো তিনবার তাকানোর পরে তিনি বলছেন, না, আমার কাছে মনে হলো এই যে পূর্ণিমা চাঁদ এবং এই মরুভূমি ভরার এই যে সৌন্দর্য, এর সবকিছু চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য অনেক অনেক বেশি। তাহলে দেখেন, আমরা যখন সিরাত পড়ি, আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বর্ণনাগুলো পড়ি, তখন কি আমরা এটা ফিল করি? তখন কি আমরা আনাস ইবনু মালিকের মতো এই ফিলটা পাই যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর ছিলেন, হ্যাঁ, তার জীবনটা আসলে কতটা কষ্টকর ছিল। হ্যাঁ, যখন আমরা দেখেন আমরা বদরের যুদ্ধ খুব সেলিব্রেট করি আমরা না পড়ার সময়, যে হ্যাঁ, মুসলিমদের প্রথম বিজয়, প্রথম যুদ্ধ, হ্যাঁ, ইয়াউমুল ফুরকান বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বাতিল এবং হকের পার্থক্য হয়ে গেছে এই দিনে। বদর আমাদের জন্য একটা গর্বের বিষয়, আমাদের জন্য আনন্দের বিষয়। কিন্তু আমরা কি এটা ফিল করি যে যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধ শেষ করে মদিনায় ঢুকলেন, ঢুকে তিনি দেখছেন মাত্রই তার কন্যা রুকাইয়ার দাফন কাফন সম্পন্ন হয়েছে। কারণ রুকাইয়া অসুস্থ ছিল, এই জন্য উসমান রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রসুল বদর যুদ্ধে যাওয়ার অনুমতি দেননি তার স্ত্রী সেবা করার জন্য। তো যখন সাহাবীদের জন্য, মুসলিমদের জন্য প্রচন্ড আনন্দের বিষয় ছিল যে বদরের যুদ্ধে মুসলিমরা বিজয়ী হয়ে ফিরে আসবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিন্তু এটা আনন্দের ছিল না। তিনি যখন মদিনায় ঢুকলেন, তিনি দেখলেন যে তার কন্যার দাফন কাফন মাত্র সম্পন্ন হয়েছে, তিনি তার কন্যার দাফনেও তিনি থাকতে পারেননি। হ্যাঁ, তো আমরা যখন বদর পড়ি, তখন কি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই অনুভূতিটাকে আমরা ফিল করি কিনা? দ্যাটস দ্য থিং। হ্যাঁ, তো এই জন্যই সিরাতটা আসলে আমাদের কাছে জীবন্ত হয়ে ধরা দেয় না। সিরাত কেবল আমাদের কাছে কেবল একটা স্টোরি, সিরিজ অফ স্টোরি, হ্যাঁ, যে এটার পর এটা হয়েছে, এটার পর এটা হয়েছে, ওকে ফাইন, এরপর আল্লাহ রাসূল এটা করছেন, যুদ্ধ করছেন, ইসলাম প্রতিষ্ঠা করছেন, হিজরত করছেন, দ্যাটস ইট। বাট এই সবগুলো স্টোরির পিছনে যে একটা গল্প আছে, একটা অনুভূতি আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মানবীয় ফিলিংস আছে প্রত্যেকটা স্টোরিতে, এটা কি আমরা ফিল করতে পারি কিনা? যদি ওইটা আমরা ফিল করতে না পারি, এবং যতদিন আমরা না পারবো, ততদিন আসলে আমরা সিরাতকে ধারণ করতে পারবো না আমাদের মধ্যে। ঠিক আছে? তো আমরা সিরাত যে পড়বো, তার একটা উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অনুভূতিগুলোকে আমাদের মধ্যে ধারণ করা। যদি আমরা নাই পড়ি, তাহলে তো এটা কোনোভাবেই আমরা এগুলো ধারণ করতে পারবো না। আমরা কিভাবে, এবং এই অনুভূতিগুলো না আসলে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের ভালোবাসার সৃষ্টি হবে, আমাদের মুগ্ধতা সৃষ্টি হবে, আমাদের ওই অনুভূতি জায়গাটা তো আসবে না। কিভাবে পড়বো পরের কথা, আমরা যদি ভুল পন্থাতেও পড়ি, তারপরও তো পড়তে হবে। দ্যাটস দ্য ফার্স্ট থিং, যে আমাদেরকে সিরাটা জানতে হবে, না জানলে তো ওই অনুভূতিটা সৃষ্টি হবে না আমাদের মধ্যে, তাই না? এবং আরেকটা বিষয় দেখেন, একটু ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে বলি। যদি আমরা যে কাউকে বলি যে এখন থেকে 200 বছর আগের কথা মনে করেন, আমরা ছোটবেলায় পড়ে আসছি, আহ, কৃষ্ণকান্তের উইল একটা গল্প পড়েছিলাম বঙ্কিমচন্দ্রের, হ্যাঁ। তো এখনকার জেন জি এর কোনো ছেলেকে যদি আপনি বঙ্কিমচন্দ্রের একটা বই দিয়ে বলেন যে এ বইটা পড়ে শেষ করো, আপনাদের কি মনে হয় তারা কি শেষ করতে পারবে? বা মানে কিছু দূর পড়লেও সেইটা তাদের ফিডব্যাক কেমন হবে, আপনাদের ধারণা কি, কি মনে হয়? আমার ধারণা মেজরিটি এই বইটা পড়ে শেষ করতে পারবে না, বা ইভেন অর্ধেকও যেতে পারবে কিনা সন্দেহ আছে। এবং এটা পড়ার পর দেখবেন, এটা আমি অলমোস্ট শিওর যে 90 to 95% মানুষ বলবে কি এসব লিখছে, মুখের তো দাঁতই ভেঙে যাচ্ছে পড়তে গিয়ে, এসব তো আসলে মানে পড়া যায় না। বাট বিষয়টা হচ্ছে এখানেই, কেন, তার মানে কি বঙ্কিমচন্দ্র লেখক হিসেবে ব্যর্থ? বঙ্কিমচন্দ্র লেখক হিসেবে সফল কি ব্যর্থ, এটা কি এখনকার সময়ে 2025 সালে একটা কিশোর বা একটা যুবকের ফিডব্যাক দিয়ে আপনি বিচার করতে পারবেন? পারবেন না। কেন?
কারণ বঙ্কিমচন্দ্র এই যে বিখ্যাত হয়েছিল, কেন হয়েছিল এটা আপনাকে আনসার খুঁজতে হবে তার সময়ের মানুষের ফিডব্যাক থেকে। এবং ডেফিনেটলি তার সময়ের মানুষের ফিডব্যাক ভালো ছিল দেখে উনি পপুলার হয়েছে। তার সময়ের মানুষ তাকে গ্রহণ করেছিল, তার সময়ের মানুষ তার লেখার সাথে নিজেদেরকে কানেক্ট করতে পেরেছিল, তার লেখার মধ্যে নিজেদেরকে খুঁজে পেয়েছিল। এই শরৎচন্দ্র কেন এত বিখ্যাত? হ্যাঁ, কারণ ওই সময় হিন্দু জমিদারদের যে ব্যাড কালচার গুলো, যে অত্যাচার গুলো এবং হিন্দু সোসাইটির মধ্যে যে কুসংস্কার গুলো ছিল, নারীদের নিপীড়নের যে ঘটনাগুলো ছিল, এগুলো উনি তুলে এনেছেন। এবং অলমোস্ট তার প্রত্যেকটা বইয়ের মধ্যে দেখবেন যে একজন খুব মহিয়সী নারী ক্যারেক্টার আছে। ঠিক আছে, মানে না পড়ে থাকলে নতুন করে পড়ার দরকার নাই, বাট আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি। এবং এই কারণে তার সাথে নারীরা খুব রিলেট করতে পারতো ওই সময়ের হিন্দু জমিদারদের বা হিন্দু শাসিত সমাজে নারীদের যে নিপীড়নের বিষয়, এইটা উনি তুলে নিয়ে আসছেন, এই জন্য উনি বিখ্যাত হয়ে গেছেন, রাইট? ওকে, আচ্ছা। এখন কিন্তু এখনকার সময়ে তাদের লিখা, তাদের রিলেটেবল না। একইভাবে দেখেন, আপনি জেনজির একটা ছেলের হাতে আপনি হুমায়ুন আহমেদের বই দেন, দেখবেন যে খুব পপুলার। হ্যাঁ, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি এগুলো। হ্যাঁ, আপনারা মানে আমি মোটিভেট করছি না বা আমি কোনো সাজেশন দিচ্ছি না, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি। তা সে খুব পছন্দ করবে, এবং অ্যাকচুয়ালি তাই হয়েছে। হুমায়ুন আহমেদ তো ইয়াং জেনারেশনের মধ্যেই পপুলার। কিন্তু এখন থেকে 100 বছর পর দেখবেন যে হয়তো হুমায়ুন আহমেদের বেশিরভাগ বই বাজারেই থাকবেন, এগুলো আসলে বিলুপ্ত হয়ে যাবে এক সময়, বা থাকলেও ওই সময়ের মানুষের কাছে এগুলোর আসলে কোনো মূল্য থাকবে না। হ্যাঁ, এবং এখন যেভাবে প্রযুক্তির কারণে মানুষের বই পড়া কমছে, তাতে আমার মনে হয় 100 বছরও যাওয়া লাগবে না, 50 বছরের মধ্যেই বা তারও কম সময়ের মধ্যে বই জিনিসটাই তো ইয়াং জেনারেশনের কাছে আর আকর্ষণীয় কিছু থাকবে না। কেন? বিকজ মানুষ আর ওগুলোকে তাদের নিজেদের জীবনের জন্য, নিজেদের সমাজের সাথে রিলেট করতে পারতেছে না। ঠিক আছে, এজন্যই একটা সময় যে পপুলার, পরের সময় সে প্রাসঙ্গিকতাটা হারিয়ে যাচ্ছে। কিন্তু সিরাত এমন একটা জীবনী, এমন একটা কিতাব, এমন একটা মানুষের জীবন, এইটা 1400 বছর আগেও যতটা বাস্তব ছিল, এখনো সমপরিমাণ বাস্তব। এবং কেয়ামত পর্যন্ত যুগে যুগে প্রতিটা সমাজের মানুষ সিরাতকে নিজেদের সমাজে, নিজেদের জীবনে রিলেট করতে পারবে, কেয়ামত পর্যন্ত রিলেট করতে পারবে। প্রতিটা সমাজের এই বাস্তবতাটা থাকবেই যে মানুষ সিরাতকে নিজেদের সাথে রিলেট করতে পারতেছে, তাদের সমকালীন সমাজের সমস্যা এবং সমাধান সিরাতের মধ্যে সে খুঁজে পাবে। আমি একটা ছোট্ট উদাহরণ দেই। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, তো বদর যুদ্ধের আগে উনি ছোট ছোট বিভিন্ন বাহিনী পাঠাতেন কুরাইশদের বিভিন্ন কাফেলাগুলোকে সিজ করার জন্য। তো এভাবেই আপনার বদর যুদ্ধের ঠিক আগে আগে দ্বিতীয় হিজরিতে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে তিনি একটা বাহিনী পাঠালেন, সারিয়া পাঠালেন, এবং বললেন, তাদেরকে বললেন যে তোমরা প্রথমে 2 দিন পথ চলবা, 2 দিন পথ চলার পরে একটা চিঠি লিখে দিলেন, এই চিঠিটা খুলবা এবং এরপর এই চিঠিতে লেখা ইনস্ট্রাকশন গুলো ফলো করবা। তো আব্দুল্লাহ ইবনে জাহাশ বাহিনীর নেতা হিসেবে তিনি চিঠিটা নিয়ে রওনা দিলেন। 2 দিন যাওয়ার পর তিনি চিঠি খুললেন এবং চিঠিতে লেখা ছিল যে তোমরা নাখলা নামক জায়গায় গিয়ে একটা কাফেলা দেখতে পাবা, সেই কাফেলার গতিবিধি লক্ষ্য করে তার ইনফরমেশন গুলো মদিনায় নিয়ে আসতে হবে। তো তারা গেলেন এবং আসলেই কাফেলা দেখতে পেলেন। এখন সেই দিনটা ছিল রজব মাসের শেষ দিন, এবং রজব মাসের একটা বিশেষত্ব ছিল যে এটা হলো একটা হারাম মাস, এই মাসে যুদ্ধ বিগ্রহ করা জাহেলি যুগ থেকে নিষিদ্ধ ছিল। তো রজব মাসের শেষ দিন। এখন আব্দুল্লাহ ইবনে জাহাশ বললেন যে আমরা এই কাফেলাকে আক্রমণ করব, অন্যথা এই কাফেলা হাতছাড়া হয়ে যাবে একদিনের মধ্যে। দেখেন, আল্লাহ রসুল কিন্তু আক্রমণ করতে বলেন নাই, কিন্তু তারা বললেন, তারা ভেবে নিয়েছিলেন যে এই কাফেলাকে আক্রমণ করতে হবে। এবং আরেক দল বলল যে না, আমরা একদিন অপেক্ষা করব, এই কাফেলা মিস হলে ছুটে যাবে, কিন্তু আমরা হারাম মাসে এই কাফেলাকে আক্রমণ করতে পারবো না। শেষ পর্যন্ত বাহিনীর সেনাপতি হিসেবে আব্দুল্লাহ ইবনে জাহাসের সিদ্ধান্তই গ্রহণ করা হলো এবং এই কাফেলাকে আক্রমণ করা হলো। তো যখন এই কাফেলা আক্রমণের খবর ছড়িয়ে পড়লো,
কাফেলা আক্রমণ করে আব্দুল ইবনে জাহাশ দুজন ব্যক্তিকে বন্দী করে নিয়ে আসলেন এবং কিছু গনিমতের সম্পদ নিয়ে আসলেন। তো এটা যখন ছড়িয়ে গেল, তখন মক্কা একটা হৈ হৈ পড়ে গেল যে দেখো, আমরা জাহেল মুসলিমরা এত শান্তির কথা বলে, এই কথা বলে, সেই কথা বলে, এখন তারা জাহেলি যুগ থেকে আমরা হারাম মাসের সম্মান করি, আর তারা কিনা হারাম মাসে যুদ্ধ বাঁধিয়ে দিল। এটা নিয়ে একটা বিশাল হৈ হৈ পড়ে গেল। মদিনাতে এই সুযোগে মুনাফিকরা এবং ইহুদিরা এটা নিয়ে কথা রটাইতে শুরু করলো এবং আল্লাহ রসুলের কাছে অভিযোগ দিতে শুরু করলো যে আব্দুল ইবনে জাহাশ এই ঘটনা ঘটাই দিছে। কি করছে? সে তো জাহেলি যুগে এসে যুদ্ধ যুদ্ধ বাধাই দিছে, সরি, এই হারাম মাসে এসে যুদ্ধ বাধাই দিছে। এটা আসলে কেমন কাজ? তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটু চুপ হয়ে গেলেন, কারণ তিনি আসলে কি বলবেন বুঝতে পারছিলেন না। ঘটনা তো আসলেই সত্য। এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার একটা আয়াত নাজিল করলেন এবং বলে দিলেন যে তারা তোমাকে জিজ্ঞাসা করে হারাম মাসে যুদ্ধ করা সম্পর্কে। হ্যাঁ, তুমি বলে দাও যে হারাম মাসে যুদ্ধ করা অবশ্যই খারাপ, কিন্তু তারা যেটা করেছে যে মানুষকে মসজিদুল হারাম থেকে বাধা দিয়েছে, তাদের ঘর বাড়ি থেকে বিতাড়ন করেছে এবং তাদের দেশ থেকে বের করে দিয়েছে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নেওয়ার জন্য, এটা তার চেয়ে জঘন্য অপরাধ। এবং আরো কিছু নির্দেশনা। এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে জাহাশকে দায় মুক্তি দিলেন। কারণ স্বয়ং আল্লাহ তাআলা দায় মুক্তি দিয়েছেন। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে জাহাশ ভুল করছে, ঠিক আছে, কিন্তু এই ভুল ধরিয়ে দেওয়া এই কুরাইশদের মানায় না, যারা 13টা বছর অন্যায়ভাবে নির্যাতন নিপীড়ন করে তোমাদেরকে ঘর ছাড়া করেছে, দেশ ছাড়া করেছে, তাদের মুখে এই ভুল নিয়ে কথা বলা মানায় না। ওটা এর চেয়ে অনেক বড় ভুল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন বন্দীকে মুক্ত করে দিলেন এবং আব্দুল্লাহ ইবনে জাহাশকে মাফ করে দিলেন। এবং এই আয়াতটা এই মুশরিকদের মুখে একটা চপেটাঘাত ছিল। এরপর তাদের সমস্ত কথা বন্ধ হয়ে গেল। তাই তো মানুষ বুঝতে পারে, আরে তাই তো এরা এরা এত কথা বলছে কেন? তাদের অতীত ফিরে দেখো তারা কি করছে। তারা মুসলিমদের এই ছোটখাটো ভুল নিয়ে কথা বলা মানায় না। এবার একটু বর্তমান সময়ের দিকে তাকান। এই যে আমেরিকা বলেন, ইউরোপ বলেন, জাতিসংঘ বলেন, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে নারী অধিকার, নারী শিক্ষা, হ্যাঁ, এই যে ইকুয়ালিটি, জেন্ডার ডিসক্রিমিনেশন রোধ করা, এই যে ভংচং, এসবের পিছনে তাদের কাছে নারী অধিকারের অনেক মূল্য। কোন ধরেন আফগানিস্তানের কোন একটা গ্রামের মধ্যে একটা স্কুল বন্ধ হয়েছে, এইটা নিয়ে একদম মাথা খারাপ, হ্যাঁ, নারীদের শিক্ষা বন্ধ হয়ে যাচ্ছে, নারীরা পশ্চাৎপদ হয়ে যাচ্ছে, পিছায় যাচ্ছে। অথচ তারাই তাদের অর্থে এবং তাদের আশ্রয় প্রশ্রয়ে 20,000 নারী এবং শিশুকে হত্যা করা হয়েছে এক বছরে ফিলিস্তিনে, সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই এবং স্টিল তারা এটাকে সাপোর্ট করে যাচ্ছে। আনঅফিসিয়াল রেকর্ড অনুযায়ী 2 লাখ মানুষকে তারা মারছে, অফিসিয়ালি 63,000, আনঅফিসিয়ালি 2 লাখ মানুষকে তারা হত্যা করছে তাদের অর্থায়নে এবং তাদের আশ্রয় প্রশ্রয়, তাদের সমর্থনে। সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, ঠিক আছে। অথচ কোন জায়গায় একটা স্কুল বন্ধ হলে মাথা ব্যথা, আমাদের মানে নারী নারী প্রগতির অন্তরায়, এই সেই হ্যান ত্যান। এখন তাদেরকে ওই আয়াতটা তো তাদের তাদের সাথে একটু মেলান, ওই কুরাইশদের সাথে একটু মেলান, যে ঠিক আছে যদি কোনো একটা জায়গায় ফর এক্সাম্পল নারীদের উপরে অত্যাচার হলো একটা মুসলিম ভূমিতে, বা যেখানে শরিয়া শাসন আছে সেখানে নারীদের উপরে কোনো একটা ভুল কিছু একটা অ্যাপ্লিকেবল হয়েছে, ফর এক্সাম্পল, যেটা শরিয়ার কারণে না, মানুষের ভুলের কারণে, কিন্তু এই ভুল তোমাদের ধরিয়ে দেওয়া সাজে না যেই তোমরা 20,000 নারী এবং শিশু হত্যা করছো তোমাদের অর্থায়নে এবং সমর্থনে। সুতরাং এখনকার সময় অনেক মুসলিমকে দেখবেন খুব ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে। কোনো জায়গায় ধরেন কোন একটা স্কুলে ঢুকে গুলি করে দিছে, হ্যাঁ, পশ্চিমে, বা কোন একটা জায়গায় কোন একটা অপকর্ম করছে, একবারে আগে স্ট্যাটাস দিবে যে মুসলিমরা এটা করে না, যারা এটা ইসলামের নামে করতেছে তারা ইসলামের শত্রু, এরা ইসলাম বোঝে না, উগ্রপন্থী। হ্যাঁ, কিছুদিন পর তদন্ত করে দেখা গেল এটা একটা নন মুসলিম করছে। এই যে হীনম্মন্য মুসলিমদের যে কালচার, এই যে হীনম্মন্যতা, কিছু হলে মনে করে বোধহয় আমার ধর্মকে ডিফেন্ড করতে হবে। আমি যদি আমার ধর্মকে ডিফেন্ড না করি, আমি যদি মুসলিমদেরকে খারাপ হিসাবে না দেখি, তাহলে বোধহয় আমি খুব আমার ধর্ম নিয়ে মানুষ খারাপ চিন্তা ভাবনা করবে। কিছু হলেই কোনো জায়গায় অপকর্ম হলে আগে মনে করে, আগে অ্যানাউন্সমেন্ট দেয়, ভাই ইসলামে এসব নাই। কেন ভাই, তোমারে কি অ্যানাউন্সমেন্ট দিতে বলতেছে? এই ইসলামে সে এই কাজটাকে মুসলিম করুক অথবা মুসলিম করুক, ইসলামের কোনো যায় আসে না। হ্যাঁ, কারণ এই মুসলিমদের কাজ দিয়ে ইসলামকে জাস্টিফাই করা যাবে না। এই যে হীনম্মন্য মুসলিমদের একটা শিক্ষা আছে আব্দুল ইবনে জাহাসের এই ঘটনার মধ্যে। হ্যাঁ,
যে হীনম্মন্যতা মুসলিমদের কালচার না, হীনম্মন্যতা মুসলিমদের অভ্যাস না। ঠিক আছে, মুসলিমরা কখন হীনম্মন্য হবে না তাদের দিন নিয়ে, তাদের শরিয়া নিয়ে। ঠিক আছে, কারণ মুসলিমদের বিরুদ্ধে, ইসলামদের বিরুদ্ধে যারা কথা বলতে আসে, যারা খোঁটা দিতে আসে, তাদের কার্যক্রম একটু তলিয়ে দেখো, তারা কি করছে গোটা দুনিয়াতে, কিভাবে তারা ফাসাদ সৃষ্টি করছে এবং কিভাবে গোটা দুনিয়াকে তারা অস্থির করে রাখছে। ঠিক আছে, এটাই হচ্ছে সিরাতের প্রাসঙ্গিকতা, এবং এই প্রাসঙ্গিকতাকে ধরার জন্যই আমাদেরকে সিরাত জানতে হবে, সিরাত পড়তে হবে। হুম। এবং শুধু প্রাসঙ্গিকতা ধরা না, আমাদের স্ট্যান্সটা কি হবে, আমরা কিভাবে চিন্তা করব, সমস্যাগুলো সমাধান আমরা কিভাবে চিন্তা করব, এটা বুঝতে গেলেও আমাদেরকে সিরাতকে জানতে হবে। একটা ছোট্ট এক্সাম্পল দিলাম, আমাদের সময় কম, আমি খুব বেশি লেন্দি করব না। সো দ্যাটস ইট। সিরাত কেন পড়বো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, আরো অনেক কথা বলে, তো কোরআন বুঝতে সাহায্য করবে, হাদিস বুঝতে সাহায্য করবে, আল্লাহ রসুলের প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি করবে, এগুলো আপনারা সবাই জানেন। বাট আমি একটু ওই অনুভূতির জায়গাটা একটু টাচ করার চেষ্টা করলাম, যে আসলেই কেন সিরাত আমাদের জানা দরকার। ওকে, এখন আমরা চলে আসি আমাদের আলোচনার সেকেন্ড পার্টটা, যে আসলে কিভাবে সিরাত পড়বো। হ্যাঁ, এটা একটা খুব বার্নিং কোয়েশ্চেন, এবং খুব প্রায়শই এই কোয়েশ্চেনটা আমাকে ফেস করতে, কিভাবে সিরাত পড়বো। হ্যাঁ, কারণ আমি কিছু কমন প্রবলেম দেখি, যদি যাদেরকে বলি যে কিভাবে সিরাত, মানে সিরাত নিয়ে কথা বলতে গেলে বলে যে ভাই আমি সিরাত পড়ি কিন্তু আসলে বুঝতে পারি না, যে আসলে মানে পড়তেছি তো কিন্তু মাথায় ঢুকতেছে না জিনিসটা, বা বুঝতে পারছি না। আরেকটা কমন প্রবলেম হচ্ছে কোনটার পর কোনটা ঘটছে মনে রাখতে পারছি না, মনে হচ্ছে কিছু র্যান্ডম কিছু ইভেন্ট, র্যান্ডম কিছু ঘটনা, কিন্তু কোনটার পর কোনটা ঘটছে আমি বুঝতে পারতেছি না। ঠিক আছে, থার্ড আরেকটা পয়েন্ট আমরা শুনি যে নাম ধাম মনে থাকে না, এত সাহাবীর নাম, এত গোত্রের নাম, হ্যাঁ, এত আহ, অমুক ইবনে অমুক ইবনে অমুক, এত গোত্রের নাম, বনু হারিসা, বনু তামিম, বনু মাখজুম, বনু আব্দুদ্দার, বনু আব্দে মানাফ, মানে মাথা পাগল হয়ে যায় গোত্রের নাম পড়তে পড়তে। হ্যাঁ, এই গোত্রের নাম মনে থাকে না, সময় মনে থাকে না, স্থান মনে থাকে না। এগুলো হচ্ছে কমন প্রবলেম যেটা নর্মালি আমরা ফেস করি। এই প্রবলেম গুলো ফেস করার কেন ফেস করি, বিকজ আমরা আসলে সিস্টেমেটিক্যালি আগাই না। তো সিরাত কেন পড়বো, এর আনসার যদি বলতে হয়, তাহলে ফার্স্টে যে কথাটা আমাদেরকে বলতে জানতে হবে সেটা হচ্ছে আমরা সিরাতের দিকে তাকাবো, সিরাত পড়বো এইটা মাথায় রেখে যে আমি আল্লাহর নবী এবং রাসূলের জীবনী পড়ছি। এর বাইরে মানে নিছক জ্ঞান চর্চা করা, কিছু কন্টেন্ট তৈরি করা, একটু রিসার্চ করছি সিরাত নিয়ে, এই যে একটু ভাব নেয়া, হ্যাঁ, বা সিরাত নিয়ে, আল্লাহ রসুলের লাইফ নিয়ে কোনো একটা লেকচার দেয়া, মানুষের কাছে একটু জ্ঞান শেয়ার করা, এই নিয়তে এটা আমার প্রাইমারি নিয়ত হবে না সিরাত পড়া। হ্যাঁ, বা আল্লাহ রসুলের যে আদার্স পার্সপেক্টিভ গুলো নিয়ে একটা বই আছে না, কয়েকদিন আগে দেখলাম, দ্য গ্রেটেস্ট অন্টারপ্রেনার মোহাম্মদ। তারপর আরেকটা ছিল যে আহ, কি আহ, কি স্মার্ট প্যারেন্টিং উইথ মোহাম্মদ, বা এরকম কিছু একটা, হ্যাঁ, বি স্মার্ট উইথ মোহাম্মদ। তারপর আরেকটা দেখলাম যে প্যারেন্টিং লাইক মোহাম্মদ, বা এরকম কিছু একটা। তো হ্যাঁ, আপনি আল্লাহ রসুলের প্যারেন্টিং শিখেন, আপনি আল্লাহ রসুলের মতো স্মার্টনেস শিখেন, আপনি আল্লাহ রসুলের মতো অন্টারপ্রেনারশিপ শিখেন, সব শিখেন, কোনো সমস্যা নাই। বাট ওগুলো আমাদের প্রাইমারি ইন্টেনশন হবে না। আমাদের প্রাইমারি ইন্টেনশন হবে একজন নবী এবং রাসূলের জীবনী আমি পড়ছি, এবং ওই আদর্শটাকে আমার জীবনের মধ্যে আমি নিয়ে আসছি। এইটা যদি আমাদের প্রাইমারি ইন্টেনশন না হয়, তাহলে আমাদের সিরাত থেকে আমরা কখনো হেদায়েত পাবো না। বিকজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমগ্র জীবনে কখনো বলেনি যে তোমরা আমার কাছ থেকে এন্টারপ্রেনারশিপ শিখো, আমার কাছ থেকে স্মার্টনেস শিখো, হ্যাঁ, আমার কাছ থেকে তোমরা লিডারশিপ শেখো। এগুলো উনি ওনার লাইফে বলেনি। উনি সবসময় নিজেকে আল্লাহ নবী এবং রাসূল হিসেবে পরিচয় দিয়েছেন। উনি যখনই নিজের পরিচয় মানুষের কাছে পেশ করেছেন, উনি ওনার নবুয়ত এবং রিসালাতকে পেশ করেছেন। এবং আদার্স যে পয়েন্টগুলো আসছে, অন্টারপ্রেনারশিপ বলেন, ওনার বিজনেস স্কিল, ম্যানেজমেন্ট স্কিল, ওনার যে প্যারেন্টিং স্কিল, ওনার ফ্যামিলি ম্যানেজমেন্ট, এই সমস্ত কিছু আসছে ওনার নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পালনের অংশ হিসেবে। ঠিক আছে, সুতরাং প্রাইমারিলি ওনার লাইফের দিকে আমাদেরকে তাকাতে হবে আল্লাহ নবী এবং রাসূলের জীবন হিসেবে, অন্য কোনো কিছু হিসেবে না। তা আদারওয়াইজ আমাদের সেটা জ্ঞান চর্চা হবে, আমরা কিছু সফট স্কিলস শিখবো, কিন্তু যেই হেদায়াটা, যেই অনুভূতিটা আমাদের পাওয়ার কথা ছিল সিরাতের মধ্যে থেকে, ওইটা আমরা মিস করে যাব। হ্যাঁ, দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে সিরাত পড়ার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে
যে আমরা এমন একজন মানুষের জীবনী পড়ছি, যেই মানুষটা, যেই জীবনীর সমস্ত ক্যারেক্টার গুলো আমাদের সমাজের, আমাদের চারপাশে এক্সিস্ট করে। আপনি যখন সিরাত পড়বেন, আপনি আপনার চারপাশে আবু তালিবকে খোঁজেন, অবশ্যই দেখবেন যে আমাদের সমাজে এমন কিছু আবু তালিব আপনি পেয়ে যাবেন যারা আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে, নট নেসেসারিলি আপনার ফ্যামিলির মধ্যে ঘুরে বেড়াচ্ছে, বাট আমাদের সমাজের মধ্যে অবশ্যই কিছু আবু জাহালকে আপনি খুঁজে পাবেন, আবার কিছু মুসাব বিন উমায়েরকেও আপনি খুঁজে পাবেন। নট নেসেসারিলি মুসাব বিন উমায়ের মতো স্ট্যাটাস, আমি ওইটা বলছি না, সাহাবীদের স্ট্যাটাস তো ডিফারেন্ট, বাট তাদের মেন্টালিটি, তাদের মাইন্ডসেট, হ্যাঁ, রিসেম্বল যেটাকে বলে আর কি, হ্যাঁ, যে সিমিলারিটিস গুলো আপনি দেখেন চিন্তাধারার মধ্যে, কর্মপন্থার মধ্যে, এই মানুষগুলোকে আপনি খুঁজে পাবেন। সুতরাং শত্রু চেনা এবং বন্ধু চেনার জন্য সিরাতটা খুব জরুরি। আবু জাহল অমুসলিম ছিল, আবু তালিব অমুসলিম ছিল, কিন্তু আবু জাহল আপনার শত্রু হবে, আবু তালেব আপনার শত্রু হবে না। ঠিক আছে? আবুল বখতারিও অমুসলিম ছিল, আবু লাহাবও অমুসলিম ছিল, কিন্তু আবুল বখতারি আপনার শত্রু হবে না, আবু লাহাব আপনার শত্রু হবে। সুতরাং আপনি দেখেন আপনার চারপাশে আবুল বখতারি কে, আবু লাহাব কে, মুসাব বিন উমায়ের কে, হামজা কে, আর আবু জাহাল কে, এগুলো একটু রিলেট করা ট্রাই করেন, তাহলে শত্রুতা এবং মিত্রতার মূলনীতিগুলো বুঝতে পারবেন। থার্ড যে বিষয়টা, সেটা হচ্ছে শুরুতেই সিরাত পড়ার সময় খুব বড় কোনো বই দিয়ে শুরু করবেন না। সিরাত বিশ্বকোষ নিয়ে শুরুতে বসে যাবেন, অথবা আলী সাল্লাবের 3 খণ্ডের বিশাল বই নিয়ে বসে যাবেন। হ্যাঁ, এগুলো আসলে আমাদের সিরাত পড়াকে কঠিন করে দিবে। শুরুতেই আমরা খুব প্রাইমারি লেভেলের একটা বই দিয়ে শুরু করব। যারা আমরা প্রথম শুরু করছি, হতে পারে যদি সিরাতে খাতামুল আম্বিয়া দিয়ে শুরু করতে পারেন, একদম প্রাইমারি, ওটা যদি খুব বেশি ছোট মনে হয়, অন্তত 1 খণ্ডের একটা কিছু দিয়ে শুরু করেন। আরো স্পেসিফিক ভাবে যদি আপনারা সাজেস্ট করতে বলেন, আমার কাছে রিসেন্টলি আমি একটা দেখলাম জাকারিয়া মাসুদের ওই যে আমার নবী মোহাম্মদ, খুব ভালো লেগেছে আমার কাছে। একদম প্রাইমারি লেভেলের জন্য খুবই প্রাঞ্জল ভাষায়, খুবই দারুণ, পড়ে দেখতে পারে। এটা শুরু, এটার গুড স্টার্টার। এবং যত প্রাইমারিলি আমি বলবো 1 খণ্ডে 2-3টা সিরাত পড়ে ফেলেন প্রাইমারি পর্যায়ের। এরপর তখন যেটা হবে যে আপনার একটা মানে ভাষা ভাষা একটা ছবি, একটা পিকচার আপনার ব্রেনের মধ্যে চলে আসবে, যে কোনটার পর কি হয়েছে, কোন সালে কি হয়েছে, কখন কি হয়েছে, একটা ব্রড একটা পিকচার আপনার মাথার মধ্যে চলে আসবে। ঠিক আছে? এরপর আপনি আরেকটু অ্যাডভান্স লেভেলে যান, আপনি 2 খণ্ডের বইগুলোতে যান, হ্যাঁ, বা একটু বড় বইগুলোতে যান। এরকম আপনি আরো 4, 5, 6, 7টা বই পড়েন। এরপর আপনি আরেকটু বড় বইগুলোতে যান। এভাবে ধাপে 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 আপনি যা, এরপর যখন আপনার ধরেন 10, 15, 20টা বই পড়া হয়ে যাবে, তখন আপনি সিরাত বিশ্বকোষ পড়তে পারেন। তবে সিরাত বিশ্বকোষ জিনিসটা এমন, এটা কেবলমাত্র একদিক থেকে পড়ে যাওয়ার মতো বই না। অনেকে পড়ে, বাট এটি একটু গবেষণা ধর্মী। ধরেন আপনি কোনো একটা বিষয় স্পেসিফিক ভাবে হিট করছে আপনার মধ্যে, এই জিনিসটি ডিটেইল জানতে চায়। হ্যাঁ, ফর এক্সাম্পল আপনি বদরের ব্যাকগ্রাউন্ডটা একটু ডিটেইল স্টাডি করতে যাচ্ছেন, তখন আপনি সিরাত বিশ্বকোষটা খুলে ফুল বদরটা স্টাডি করে নেন। সিরাত বিশ্বকোষটাকে আমি এভাবেই ইউজ করতে বলবো, একদিক থেকে না পড়ে। আর বাকি যেটা বললাম যে ছোট বই থেকে শুরু করে ধীরে 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 একটু বড় বইগুলোতে যাওয়া। আচ্ছা, এবং এটার সাথে প্রাসঙ্গিক একটা কথা হচ্ছে যে খুব মানে সতর্কভাবে অনুবাদ সিলেক্ট করা। হ্যাঁ, আপনি যে, কারণ আমাদের সিরাতের বইগুলো তো মৌলিক বই কম, বেশিরভাগই তো অনুবাদ। বিখ্যাত যে বইগুলো আছে, ধরেন নবিয়া রহমত, সিরাত ইবনে হিশাম আর রাহিকুল মাকতুম, এই সবই তো অনুবাদ, সিরাতে মুস্তফা। তো অনুবাদ যখন সিলেক্ট করবেন, যারা একটু অভিজ্ঞ বা যারা পড়েছে, বা একাধিক অনুবাদ যদি আপনার সামনাসামনি যাচাই করে নেওয়ার সুযোগ থাকে, একটু অনুবাদটা যাচাই করে কিনবেন। কারণ অনুবাদ ভালো না হলে আপনি সিরাত পড়ে মজা পাবেন না, এবং আপনি আগাতে পারবেন, সামনে আগানো খুব কঠিন হবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে আপনি যদি শুরু করতে চান স্টার্টার হিসেবে, খুব প্রখ্যাত এবং সুপরিচিত বই দিয়ে শুরু করেন, যেগুলো নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই, যেমন সিরাতে ইবনে হিশাম বা এগুলো। বিতর্কিত বই দিয়ে শুরু করবেন না, সে যতই বিখ্যাত বই হোক না কেন। হ্যাঁ, এবং বিতর্কিত বই কিভাবে চিনবেন? ইনিশিয়ালি যে বইগুলো দেখবেন, মানে সতর্কতামূলক,
অমুসলিম অরিয়েন্টালিস্টদের লেখা, সে যতই প্রশংসা করে লিখুক না কেন, এগুলো প্রাইমারি লেভেলে পড়তে যাবেন না। যেমন লেসলি হেজেলটনের কিছু বই আছে, কয়েকদিন আগে আব্দুল্লাহ মাহমুদ অনুবাদ করছে বই, দুইটা, 2 খণ্ডের। একটা হচ্ছে প্রফেট আর একটা হচ্ছে আফটার দ্য প্রফেট, দুইটা নামে অনুবাদ হয়েছে। মানে আমি পড়তে গিয়ে দেখছি অসংখ্য ভুল ইনফরমেশন আছে এর মধ্যে। কারণ বেশিরভাগ, উনি যেহেতু একজন মানে জুজ রাইটার, লেসলি হেজেলটন একজন জুজ, তো উনি বেসিক্যালি তাওরাত থেকে বা ওল্ড টেস্টামেন্ট থেকে যা পাইছে তাই লিখে দিছে। হ্যাঁ, এবং অসংখ্য মানে উল্টাপাল্টা ইনফরমেশনে ভরা। আমি জানি না এই বইটা কিভাবে প্রকাশ করলো কোনো সারই সম্পাদনা ছাড়া। যারা করেছে এটা ভয়ানক রকমের খেয়ানত করেছে। সুতরাং এই বই হাত দেওয়ার কোনো দরকার নেই, না পড়লে এমন কোনো কিছু মিস করে যাবো না আমরা। হ্যাঁ, বই দুটো অনেক বিখ্যাত, বিখ্যাত কেন সবাই আরে আল্লাহ একটা ইহুদি লিখছে এত ভালো ভালো কথা, কিন্তু আমাদের উসুল তো এইটা না যে কেবল ভালো ভালো কথা হলেই সেই সিরাতটা আমরা নিব, তাই না? সুতরাং প্রাইমারি পর্যায়ে অরিয়েন্টালিস্টদের লেখা, ইহুদি খ্রিস্টান অমুসলিম কাফের মুশরিকদের লেখা সিরাত পড়া যাবে না। হ্যাঁ, যখন আপনি একটু অ্যাডভান্স লেভেলে চলে যাবেন, আপনি মোটামুটি সিরাতের ভালো মন্দ যাচাই করতে বুঝে ফেলছেন, আপনি একটু ইনফরমেশন দিলে খাট করে আপনি বুঝতে পারেন যে সাথে সাথে একটা মানে একটা গাট ফিলিং আপনার মধ্যে হিট করে যে না এটা মনে হচ্ছে একটু যাচাই করতে হবে, না এটা ঠিক আছে, ওই লেভেলে গেলে আপনি তখন যাচাই বাছাই করার মতো একটা অ্যাবিলিটি চলে আসে, তখন আপনি পড়তে পারেন। বাট ইনিশিয়াল লেভেলে অরিয়েন্টালিস্টদের সিরাত থেকে উপকৃত না হওয়াই ভালো। না হওয়া ভালো মানে হওয়া যাবে না, সোজা কথা, এটা একেবারে বর্জনীয়। কারণ অরিয়েন্টালিস্টদের বেশিরভাগ বইয়ের মধ্যে তারা অথেন্টিসিটির বিষয়ে প্রচন্ড রকম গাফেল, এবং প্রচুর পরিমাণে ইসরায়েলিয়াত বর্ণনা তারা লিখে দেয়। যেহেতু তাদের কাছে সিরাতের একটা সোর্স হলো তাওরাত এবং ইনজিল, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট, অথচ সিরাতের মুসলিম স্কলারদের কাছে সিরাতের সোর্স হচ্ছে 1 নম্বর সোর্স কোরআন, 2 নম্বর সোর্স হাদিস, 3 নম্বর সোর্স হচ্ছে সিরাতের প্রাচীন এবং বিশুদ্ধ কিতাবগুলো, 4 নম্বর সোর্স হচ্ছে আল্লাহ রসুলের শামায়েল এবং দালায়েলের উপরে গ্রন্থগুলো, 5 নম্বর সোর্স হচ্ছে ইতিহাসের গ্রন্থগুলো। এর কোনোটাতেই কিন্তু ইসরায়েলিয়াতের বা তাওরাত ইনজিলের কোনো উল্লেখ নাই, কিংবা এটার কোনো গ্রহণযোগ্য ইয়া নাই মুসলিম স্কলারদের মধ্যে। কিন্তু অরিয়েন্টালিস্টদের প্রাথমিক সোর্সই হচ্ছে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট। তো এখানে বুঝতেই পারছেন যে কি ইনফরমেশন আসবে। এজন্য তাদের বইগুলোকে অ্যাভয়েড করা, হ্যাঁ, এবং ইনিশিয়াল লেভেলে বিশেষ করে টোটালি অ্যাভয়েড করা। ঠিক আছে, এই তো। আর এই বিষয়গুলোকে মাথায় রেখে যদি আমরা সিরাত পড়া শুরু করি, আশা করা যায় যে আমাদের সিরাতের অধ্যয়ন ফলপ্রসূ হবে। এবং কোনো জায়গায় কোনো কনফিউশন হলে, হ্যাঁ, বা কোনো কনক্রিট ডিসিশনে আসার আগে ইজতেহাদি বিষয়ে, বিশেষ করে যেখানে কোনো স্পেসিফিক গাইডলাইন কোরআন সুন্নাতে নাই, অবশ্যই স্কলারদের সাথে আলোচনা করতে হবে। এটা আমার লাস্ট পয়েন্ট, এটা আমি একটু এক্সপ্লেইন করে শেষ করব। আদারওয়াইজ আমরা ভয়ঙ্কর রকমের একটা ভুল সিদ্ধান্তের মধ্যে উপনীত হব, এবং আল্লাহ রসুলের উপর এমন ব্লেম আমরা দিয়ে বসবো যেটা আমরা দেয়া উচিত না। যেমন একটা এক্সাম্পল বলি, কয়েক বছর আগে, বেশ অনেক বছর আগেই, কিছু নামধারী মুসলিম বা তথাকথিত মুসলিম যাই বলি না কেন, কোন একটা ট্রেনে অথবা একটা পাবলিক ট্রান্সপোর্টে বোম্বিং করেছিল। হ্যাঁ, বোম্বিং করেছিল, এবং যারা ধরা পড়েছিল আসলেই তারা মুসলিম, মানে মুসলিম নামধারী আর কি। তো এখন ডেফিনেটলি একটা পাবলিক ট্রান্সপোর্টে বোম্বিং করেছে, হোক না কেন একটা নন মুসলিম কান্ট্রিতে, এটা অবশ্যই একটা ভুল কাজ এবং এটা অন্যায় কাজ, নো ডাউট। এখন আমি দেখলাম যে ফেসবুকে এক ভাই এটাকে খুব সাপোর্ট করে লিখতেছেন, এবং উনি বলতেছেন যে এইটা এইটা ঠিক আছে যে নন মুসলিম কান্ট্রিতে সিভিলিয়ানদের উপরে এটা করা, কারণ যেহেতু তারা মুসলিম ভূমিতে মানে সিভিলিয়ানদের উপরে টর্চার করছে, সো আমরা অমুসলিম ভূমিতে তাদের সিভিলিয়ানদের উপরে আমরা এটা করতে পারি। তা আমার কাছে একটু খটকা লাগলো, এবং আমি বললাম যে এটা আপনি মানে এটার ইয়া কি, আপনার রেফারেন্স কি, বা আপনি কিভাবে এটাকে কিসের আলোকে এটাকে আপনি সমর্থন করছেন। তো উনি বললো যে দেখো, আমার সিনিয়র, তো উনি বললো দেখো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি খায়বারে যখন আক্রমণ করেছেন, তো খায়বারে যখন ইহুদিরা যে দুর্গের মধ্যে দরজা লাগায় বসেছিল, তখন আল্লাহ রসুল মিনজানিক মারতে বলছিলেন। মিনজানিক মানে হচ্ছে কামানের মতো আর কি, ওই যুগে কামান হিসাবে ইউজ করতো, যে কাঠের তক্তার উপরে কামানের গোলার মতো থাকতো, ওই দড়ি কেটে দিলে কামানের গোলা যে হিট করতো, এটা হলো মিনজানি। তো বলছে আল্লাহ রসুল তো মিনজানিক মারতে বলছিলেন খায়বারে, তখন সাহাবীরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ওখানে তো নারী এবং শিশুরাও আছে। তখন আল্লাহ রসুল বলেছিলেন হুম মিন হুম, মানে তারাও ওই মুশরিকদের অন্তর্ভুক্ত। তখন সাহাবীরা ওই কামানের গোলা মারলেন এবং দুর্গের দেয়াল ভেদ করে খায়বার দখল করলেন, বিজয় করলেন।
আমি জাস্ট হতবাক হয়ে গেলাম যে কিসের মধ্যে কি নিয়ে আসলো। ওইটা প্রথমত একটা ব্যাটেল ফিল্ড, একটা পুরো দস্তুর যুদ্ধ চলতেছে একটা পাবলিক ট্রান্সপোর্টে নন মুসলিম কান্ট্রিতে, এটা কি কোনো যুদ্ধের ময়দান? দ্বিতীয় বিষয় হচ্ছে ওই যে আল্লাহ রসুল যে সাহাবীরা যে গোলা মেরেছিলেন, তারা তো গোলা মেরে মানে ওই দুর্গ উড়ায় দেন নাই, গোলা মেরে দুর্গের দেয়াল ভেঙেছিলেন যাতে ভেতরে ঢোকা সহজ হয়। এরপর ভেতরে ঢুকে তারা যুদ্ধ করেছেন, এমন না যে গোলা মেরে পুরো উড়াই দিচ্ছেন যেটা এখন ফিলিস্তিনে করতেছে, একটা মিসাইল মেরে পুরো বিল্ডিং ধসাই দিচ্ছে। সাহাবীরা জাস্ট গোলা মেরে দুর্গের দরজা বা দুর্গের দেয়াল ধ্বংস করেছিলেন। এরপর তারা দুর্গের ভেতরে ফিজিক্যালি ঢুকে যুদ্ধ করেছিলেন। ওইটার সাথে কি এইটা মেলে যে একটা বোম মেরে পুরো বাস উড়ায় দিচ্ছেন? হাউ কাম? বাট দেখেন উনি মানে মানে জাস্ট এটাকে মানে একটা হাওয়া বলতে পারেন, বা এটাকে মানে খায়েশাতের অনুসরণ ছাড়া কি বলা যেতে পারে, যে আল্লাহ রসুল খায়বারের দুর্গের দরজা ভেঙেছিলেন, নারী শিশু আছে জেনেও, ওটার সাথে উনি এটাকে তুলনা করলেন এবং এটাকে উনি সিরাতের আলোকে জাস্টিফাই করলেন। তো এই ধরনের ভুল ডিসিশন গুলোতে আমরা আসব এবং এমন কিছু আল্লাহ রসুলের উপরে আমরা আরোপ করব যেটা আল্লাহ রসুল কখনো বলেননি বা তিনি এটা করেননি। তো এইরকম কোনো কনফিউশন আসলে অবশ্যই অবশ্যই আমাদেরকে আলেমদের সাথে, হ্যাঁ মানে যারা অথেন্টিক আলেম আপনারা মনে করেন, যাদেরকে অনুসরণ করেন, যাদেরকে আপনি আস্থা রাখতে পারেন, তাদেরকে এগুলো কনসাল্ট করবেন এবং এগুলো আলোচনা করে ক্লিয়ার হয়ে নেবেন, হ্যাঁ কোনো কনক্রিট ডিসিশনে নিজের আসার আগে। তো এই বিষয়গুলো ওভারঅল যদি মাথায় রেখে আমরা আমাদের সিরাত পড়ি, আশা করা যায় আমাদের স্টাডিটা ফলপ্রসূ হবে এবং সিরাতকে আমরা এনজয় করতে পারবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার আলোচনা আজকে এতটুকুই। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন বা লিখে দিতে পারেন। সিরাতের বইগুলোর নাম আরেকবার যদি বলতেন। হ্যাঁ, প্রাইমারি স্টেজে শুরু করার জন্য আমি বলেছিলাম আমার নবী মোহাম্মদ, জাকারিয়া মাসুদের খুব দারুণ একটা বই, এটা দিয়ে শুরু করতে পারেন। এটা দিয়ে শুরু করতে পারেন। আরেকটা আছে মাজিদা রিফার মহানবী, এই বইটাও বেশ সুন্দর, এটাও শুরু করতে পারেন প্রাইমারি স্টেজের জন্য। আচ্ছা, এরপর আহ এরকম আরো বেশ কিছু বই আছে, জাস্ট এই দুইটা স্টার্টার হিসেবে বেশ ভালো। এরপর ডক্টর আলী সাল্লাবির 3 খণ্ডে, যেটা হ্যাঁ রেইনড্রপস মিডিয়া 2 খণ্ডে, সিরাটা দেখতে পারেন, বেশ ভালো। এরপর হচ্ছে যে আপনার ডক্টর আলী সাল্লাবি 3 খণ্ডে, এটা একটু মানে মিডিয়াম লেভেলে গেলে বা একটু সামনে আগায় গেলে ডক্টর আলী সাল্লাবির 3 খণ্ডে সিরাতটা বেশ ভালো, এবং সিরাতে মুস্তফা ইদ্রিস কান্দলবির এটাও বেশ সুন্দর, এটাও দেখতে পারেন আপনারা। হ্যাঁ, এই রেইনড্রপস এর অডিও সিরিজ আমি শুনিনি, বাট বইটা ভালো। প্রশ্ন না থাকলে মনে হয় আমরা শেষ করতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা, রাহিকুল মাকতুম, হ্যাঁ রাহিকুল মাকতুম অবশ্যই পড়া যাবে, কেন পড়া যাবে না, অবশ্যই পড়া যাবে।
বই দুটোর নাম যদি আবার বলতেন। আচ্ছা, এটা আমি একটু লিখে দিচ্ছি যে দুইটা বলেছি। আমার আচ্ছা, উস্তাদ একজন বলেছে তার নাকি সিরাত পড়তে ভালো লাগে না বা রাসূলের প্রতি কোনো মায়া ভালোবাসা আসে না। তা আল্লাহই তো রাসূলকে এত ক্ষমতা দিয়েছে, এত কিছু উনি করেছে, তিনি আমাদের এত কষ্ট করেছে, কিন্তু তার জন্য আমার মন কেন কাঁদবে? তো এত কিছু করেছে বলেই তো মন কাঁদবে। আল্লাহই তো তার অন্তর পবিত্র করে দিয়েছে, সুন্দর আমল আখলাকের অধিকারী করেছে, গুনাহ থেকে বাঁচিয়েছে, হিদায়াতের আলো উনার মাধ্যমে পাঠাল। উনি নিজে থেকে কি করলো? উনাকে কেন তাহলে ভালোবাসবো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাবে কোরআনের মধ্যে ঘোষণা করেছেন যে তুমি মানুষ বই আর কিছুই না। ঠিক আছে, তুমি মানুষ ছাড়া আর কিছুই না। এবং এই চিন্তার এক্সাক্ট অপোজিট চিন্তাটা কুরাইশেরা করতো, যে আল্লাহ যদি তোমাকে পাঠাতোই, তার নবী করে যদি পাঠাতোই, রাসূল করে পাঠাতো, তোমাকে কেন পাঠাইলো? একটা ফেরেশতা পাঠাইতো তাহলেই তো হইতো। হ্যাঁ, ঠিক আছে, ওরা এই ক্লেমটা করতো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা বা অন্য কাউকে পাঠানি, তিনি মানুষ পাঠিয়েছেন যাতে মানুষ হিসেবে আমরা তাকে রিলেট করতে পারি। ঠিক আছে। হ্যাঁ, সুতরাং আল্লাহ তার রাসূলকে এত ক্ষমতা দিয়েছে। হ্যাঁ, উনি সুপার হিউম্যান ছিলেন, উনি হাতের ইশারায় করে ফেলেছেন না। উনি ওনাকে প্রত্যেকটা স্টেজে, প্রত্যেকটা স্টেপে উনি যা অ্যাচিভ করেছেন এজ এ হিউম্যান বিং, ওনার মানবীয় অনুভূতি, মানবীয় দুর্বলতা, মানবীয় সবকিছু ওনার মধ্যে ছিল। সবকিছু ওনার মধ্যে ছিল। এই সবকিছু রেখেই তিনি তার মিশনকে সম্পন্ন করে দেখিয়েছেন। ঠিক আছে, সুতরাং হ্যাঁ, আল্লাহ তাআলা ওনাকে প্রোটেক্ট করেছে, কারণ এই দিনকে পূর্ণতা দেওয়ার জন্য, এই দিনের ফুল মডেলটা আমাদের সামনে তুলে ধরার জন্য। উনি এই দিনকে পরিপূর্ণতা দেওয়ার আগেই যদি ইন্তেকাল করতেন বা কাফেরদের হাতে শহীদ হতেন, তাহলে কিন্তু এই দিনটা আমরা পেতাম না। এই দিনকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু তার মানে এই না যে তিনি সুপার হিউম্যান ছিলেন, তিনি আল্লাহর ইশারাতেই অদৃশ্য ক্ষমতা বলে সবকিছু করে ফেলেছেন, যেটা আমাদের পক্ষে সম্ভব না। ঠিক আছে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের জীবন থেকে প্রেরণা, আপনি প্রেরণা নিতে পারেন, তবে শরীয়তে দলিল না। আল্লাহ রসুলের নবুয়তের আগের জীবন আপনি মোটিভেশন নিতে পারেন, তবে সেটা নবুয়তের দলিল না। যেমন তিনি ধ্যান করতেন, এমন একটা সিঙ্গেল বই বা জায়গা পাবে না যেখানে বলা হয়েছে তিনি ধ্যান করতেন। এটা আমরা বানাইছি এই জিনিসটা, বিশেষ করে যারা ধ্যান ট্যান করায় এরা এটাকে জায়েজ করার জন্য এসব প্রচার করে। তিনি উম্মতের ফিকির করতেন, উম্মতকে নিয়ে চিন্তা করতেন। হ্যাঁ, মেডিটেশন, ধ্যান, এগুলা এগুলো কোথাও নাই। যারা এগুলা করছে তারা ভুল অনুবাদ করছে অথবা এগুলা ভুল করছে। হ্যাঁ, তিনি উম্মতের ফিকির করতেন, চিন্তা করতেন, তিনি পেরেশানি থাকতেন কিভাবে উম্মতকে এখান থেকে বের করা যায়। হ্যাঁ, কিন্তু তিনি ধ্যান করতেন, এই কথা কোথাও বলা হয়নি। সুতরাং এই মেডিটেশন, ধ্যান, এগুলো মানে যে অর্থে বলা হয়, এই অর্থে উনি কখনো ধ্যান করেনি বা এর কোনো প্রমাণ আমরা পাইনি। আর নবুয়তের পরে তো আরোই না। উনি নবুয়তের পরে আর কখনো হেরা গুহায় গিয়ে বসে থাকেননি। সুতরাং এটা ধ্যান, মেডিটেশন, এটাকে সুন্নাতের অংশ বলা, এটা পুরোপুরি আসলে সুন্নাতের উপরে একটা অপবাদ দেওয়া ছাড়া কিছুই না। হ্যাঁ, রশিদ হায়লামাজের বইটা আদম আলের অনুবাদ, এটা সুন্দর একটা বই। এটা বিগিনার হিসেবে একটু বড় হয়ে যায়, 3 খণ্ডের বই, কিন্তু বইটা সুন্দর। আর আদম আলীর অনুবাদ এটা অথেন্টিক অনুবাদ। হুম। কিন্তু বিগিনার লেভেলের জন্য একটু বড়, আপনি পড়তে পারলে তো খুবই ভালো, বাট একটু বড় হয়ে যায়, 3 খণ্ডের তো, এবং খণ্ডগুলো অনেক মোটা মোটা। ঠিক আছে।
তাহলে আমরা মনে হয় শেষ করতে পারি আজকে ইনশাআল্লাহ। তো আমি কি লিভ নিব এখন ইনশাআল্লাহ? ওকে, ইনশাআল্লাহ। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, এবং দোয়ার দরখাস্ত রেখে আমি বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।